আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা মন্ত্র দিতেছি, হনুমানের মন্ত্র। এটা বন মন্ত্র। মন্ত্রটা অনেক বড় এবং এই মন্ত্রটা হিন্দু শাস্ত্রের মন্ত্র। এটা মুসলমানরা মানতে নাও চায়। তো এটা যারা হিন্দু ভাইরা আছে তারা অবশ্যই এটাতে কাজ করবে। এটার ভিতরে অনেক পাওয়ার আছে। মন্ত্রটা আমি পড়ে শোনাইতেছি। এটা সবাই আপনারা জপ করবে, মুখস্থ করে রাখতে পারলে অনেক ভালো। এটাতে অনেক কাজের ফায়দা নেওয়া যায়। মন্ত্রটা আমি পড়ে শোনাইতেছি, আপনারা একটু শুনবেন। এটা দিয়ে শরীর বন হয়, জিন পরি খেদানো যায়। এখানেই লেখা আছে, দেখেন। এই মন্ত্র পাঠ করে দেহে ফুঁক মারলে কোনো বিপদ হবে না এবং উচ্চস্বরে পাঠ করলে দুষ্ট শয়তান ভয়ে পলায়ন করে। মন্ত্রটা এটা হিন্দু শাস্ত্রের বাইরে একটু বেশি বুঝবে। এই মন্ত্রটা একটু বড় হবে। মন্ত্রটার ভিতরে অনেক ক্ষমতা আছে। মন্ত্রটা আমি পড়তেছি, আপনারা একটু শুনবেন। ওং ওং চং 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 পচল। মন্ত্রগুলো একটু অন্য ভিন্ন ধরনের মন্ত্র, তো একটু উচ্চারণ করতে কঠিন হয়ে যায়। চর্চা করলে আবার ঠিক হয়ে যাবে। ওং চং 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 চপল চলংতা ওং হুনু 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 হনুমন্তা ওং হং হং হাং দেত কপি চং চল ওং সং সহমি পরাণে খলদল আপনে জনকো তুরান্ত উবায়ে সুমিরত হয় আনন্দ হামারো জহ বজরাং বান যেহি মারে তাহি কোহফির কোন উবায়ে। পাঠ করে বজরাঙ্গা বান কি হনুমান রক্ষা করে প্রাণ কি। জহ বজরাং বান যেন জপে তাতে ভূত প্রেত সব কাঁপে। ধূপ দেয় উরু জপে হামেশা তোকে তন নেহি রহে কালেসা। জয় হনুমান, জয় হনুমান। মন্ত্রটা এরকমই, আমি আবার বলতেছি। ওং চং ওং চং 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 চপল চলংতা ওং হুনু 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 হনুমন্তা ওং হং হং হাং দেত কপি চং চল ওং সং সং সহমি পরাণে খলদল আপনে জনকো তুরান্ত উবায়ে সুমিরত হয় আনন্দ হামারো। জহ বজরঙ্গা বান যেহি মারে তাহি কোহফির কোন উবায়ে। পাঠ করে বজরং বান কি হনুমান রক্ষা করে প্রাণ কি। জহ বজরাঙ্গা বান যেন জপে তাতে ভূত প্রেত সব কাঁপে। ধূপ দেয় উরু জপে হামেশা তাকে তন নেহি রহে কালেসা। জয় হনুমান, জয় হনুমান। এটা স্ক্রিনশট দিয়ে নেন আপনারা। আমি এগুলা মন্ত্র, এরকম ডেঞ্জারাস মন্ত্র, এগুলা আমার এই কিবাটার ভিতরে আমি সবগুলো তুলে ধরছি। এটা হচ্ছে ব্রহ্মদেব সাধনা, ব্রহ্মদৈত্য সাধনা। এটা হার দিয়ে করতে হয়। পুরী সাধনা, লীলপুরী সাধনা, শঙ্খিনী নাগদেবী সাধনা, জলপুরী বা গঙ্গাপুরী সাধনা। এটা ফুলপুরী সাধনা, পুরী সাধনা, মহাদেবের দুধ বীরভদ্র সাধনা। এই বীরভদ্র সাধনাটা করতে হয়, যারা কবিরাজি করে তাদের জন্য এটা প্রয়োজন বেশি। কালী চালান মন্ত্র, এটা পাতালি বাসির মন্ত্র, বশীকরণ, মহাবশীকরণ, জিন চালান বশীকরণ, পিশাচ বা কর্ণ পিশাচ সাধনা, অন্যের গর্ভের সন্তান নষ্টকরণ, পাওনা টাকা আদায় বা জমি আদায় করার, শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্ট করা, শত্রুর মুখ বা মাথা নষ্ট করা, শয়তান চালান বিদ্যা। প্রত্যেকটার সাথে মন্ত্র আছে। ইবলিশ শয়তান চালান, এটা আপনাদেরকে আমি দিছি। 3 দিনে খতম শত্রু শয়তান চালান। যাই হোক, বিদ্যা তো অনেকগুলাই আছে। কবিরাজদের জন্য করে আমি কিছু পার্সোনাল সাধনা তুলে ধরছি।
এই কর্ণপিশাচ বিভিন্ন ধরনের সাধনা তুলে ধরছি, বেশি সাধনা তুলি নাই, কেননা যেগুলো সাধনা এই 21 দিন 11 দিন, এখানে যেগুলো সাধনা তুলে ধরছে ওগুলো বেশি দিনের সাধনা না, সর্বোচ্চ 11 দিন 17 দিন 21 দিন, আবার 7 দিন 3 দিন, এগুলো আমি সাধনা। এই যে মহাদেবের বীর ভদ্র সাধনা, 84 লক্ষ কুড়ি ভ্রমণ সীতা পেল মানব জনম, শিবের সাথে হয় মিলন বোন তাহার নিয়তি, ডাকল মা সতী শিবেরও কথা না মানি গেল যজ্ঞের সতী, আপনে অপমানে হলো আহতি শিবের জ্বরটা ছিঁড়ে মাটিতে পড়িল বীরভদ্র জন্ম নিল, রাজার সেনা ঘিরে ধরে দক্ষর মুণ্ড কাটে তরোয়ালে, শিব সতীরে কাঁধে নিয়ে সতী নৃত্য করে বিষ্ণুর চক্রে কাটিয়া দেহ মাটিতে পড়ে, কামরূপ নগরে দেহের যৌনি খসে পড়ে, বীরভদ্র তাহারে রক্ষা করে। এই যেগুলো মন্ত্রটা আরো বড় আছে, যেখানে আরো আছে, এগুলো হচ্ছে সাধনার মন্ত্র। নিয়মগুলা দেখাইতেছি না, এগুলা যারা এটা নিবে তাদের জন্য এগুলা। এখানে অরিজিনাল সবকিছু তুলে ধরছি, এগুলো মন্ত্র দেখেন, এগুলো পরিসাধনা মন্ত্র। এটা কয় দিনের সাধনা? এটা হচ্ছে 11 দিনের সাধনা। এই যে এটা ফুলপুরি সাধনা, এটা হচ্ছে কয় দিনের সাধনা? এটাও 11 দিনের সাধনা। ফুলপুরি গঙ্গাপুরী সাধনা, এটা হচ্ছে আপনার কয় দিনের সাধনা? এটা জ্বালিয়ে এভাবে 11 দিনের সাধনা। এই যে শঙ্খিনী নাগদেবী সাধনা, এটা এই যে এটার কয় দিনের সাধনা? 8 দিনের সাধনা। 8 দিনের সাধনা সিদ্ধি, মানে 8000 বার জপ করতে হবে। এটা হচ্ছে লীলপরি সাধনা, এটা হচ্ছে আপনার 3 দিনের সাধনা। 3 দিনের সাধনা। এটা অমাবস্যার 3 দিন আগে থেকে সাধনাটা শুরু করতে হয়। এটা মুসলমানি পরিসাধনা, এটা আপনার কয় দিনের সাধনা? 17 দিনের সাধনা। ব্রহ্মদৈত্য সাধনা, এই সাধনাটা, এই যে লীলপুরি সাধনাটা, এটা পাওয়া গেছে কোথা থেকে জানেন? আমি এখানে লিখে দিছি। হিন্দু ধর্মের প্রাচীন কালে যখন রাজা বিক্রমা দৈত্য বেতাল সাধনা করেন, তখন তাকে এই সাধনা দিয়েছিল। এই যে আপনারা ইউটিউবে দেখতে পারবেন, এটা যে একজন রাজা ছিল বিক্রমা, উনি বেতাল দৈত্যকে আনার জন্য করে গেছিল, তখন সেই বেতাল দৈত্য সে সাধনা করে ফেলার ফলে সেই বেতালে তাকে শিক্ষা দিছিল, তাকে পরিলোকে নিয়ে গেছিল, নিয়ে যায় তাকে হচ্ছে পরি সম্পর্কে জ্ঞান দিছে এবং সাধনার এই সাধনাটা তাকে তুলে দিয়েছিল। এই বিক্রমা দৈত্য বেতাল সাধনা করেন, তখন তাকে এই সাধনা দিয়েছিল। বেতালে এই সাধনা বিক্রমা রাজাকে শিক্ষা দিয়েছিল। তো এই সাধনাটা আমি এখানে তুলে ধরছি। আসলে বর্তমান মানুষ তো সাধনা করতে চায় না, ভয় করে। যাই হোক, এই ছিল মন্ত্রটা যদি এটা আপনারা জব করবেন, আমি বলি যে এটা জব করার প্রয়োজন আছে, কারণ এটার ভিতরে যে কথাগুলো আছে, মানে হিন্দু শাস্ত্র ছাড়া এটা মুসলমান একটু কমই বুঝবে। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।